তোমার দিকে তাকাইলে তো মনে হয় তুমি মাত্র একটা শয়তান। শয়তানের দিকে তাকাইলে তো বোঝা যায় তুমি মাত্র একটা শয়তান। তোমার চেহারার ভিতর শয়তানের চেহারার সাথে মিল আছে, তোমার চেহারার সাথে ফেরাউনের চেহারার সাথে মিল আছে। এগুলো সব ধোঁকাবাজি। ওই বাইজিদ খান ফন্নী যেরকম খ্রিস্টানদের টাকা খেয়ে বাংলাদেশে মিশনারি কাজ করছিল, খ্রিস্টান মিশনারির সেম একই কাজ করতেছে হিজবুত তাওহীদের সেলিম। হিজবুত তাওহীদের সেলিমও সেম একই কাজ করতেছে, ইহুদি খ্রিস্টানের মিশনারি কাজ বাংলাদেশে বাস্তবায়ন করতেছে। আমি হয়তো বেঁচে থাকবো না, আমি হয়তো মারা যাব, আমি হয়তো কবরে চলে যাব। আমার পরবর্তী যে জেনারেশন আসবেন তাদেরকে আমি একটা কথা মেসেজ দিয়ে যাই, সকলেই আমার এই কথাগুলো নেটে থাকবে, সকলে পাইবেন। একদিন না একদিন, একদিন আগোকার পরেও এই কথা বাস্তবায়ন হয়ে যাবে যে হিজবুত তাওহীদের সেলিম ইহুদি খ্রিস্টান এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে। ইসলাম ওলামায়ে কেরাম বুঝে নাই, বাইজিদ খান ফন্নী বুঝেছে। ইসলাম তাবে তাবিঈনরা বুঝে নাই, বাইজিদ খান ফন্নী বুঝেছে। ইসলাম আইম্মায়ে মুজতাহিদিনরা বুঝে নাই, হিজবুত তাওহীদের বাইজিদ খান ফন্নী বুঝেছে। ইসলাম খোলাফায়ে রাশিদিনরা বুঝে নাই, বাইজিদ খানের ফন্নী বুঝেছে। তুমি কে বাইজিদ খানের ফন্নী যে ইসলামের ধারক বাহক তুমি হয়ে গেছো? তোমার বাতানো ফটটাই সহিশুদ্ধ ইসলাম। ইসলাম কি জিনিস ইমাম আবু হানিফা বুঝে নাই। ইমাম আবু হানিফা 5 জন সাহাবীর কাছে পড়াশোনা করেছিলেন, যেই সাহাবীরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া। ওই সাহাবীদের কাছে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়াশোনা করে মানুষদের কাছে দ্বীন প্রচার করেছেন। তিনি ইসলাম বুঝে নাই, বাইজিদ খান ফন্নী ইসলাম বুঝে গিয়েছেন। আইম্মায়ে মুজতাহিদিনরা ইসলাম বুঝে নাই, বাইজিদ খান ফন্নী ইসলাম বুঝে গিয়েছেন। তুমি কে? তোমার কাছে ওহী নাজিল হয়েছে না? বাইজিদ খান ফন্নীর কাছে আল্লাহ তাআলা সরাসরি ওহী নাজিল করছে যে তুমি ইসলাম বুঝেছো। তোমার দিকে তাকাইলে তো মনে হয় তুমি মাত্র একটা শয়তান। শয়তানের দিকে তাকাইলে তো বোঝা যায় তুমি মাত্র একটা শয়তান। তোমার চেহারার ভিতর শয়তানের চেহারার সাথে মিল আছে, তোমার চেহারার সাথে ফেরাউনের চেহারার সাথে মিল আছে, ফেরাউনের রূপের সাথে তোমার রূপের সাথে মিল আছে, তোমার চেহারার সাথে ফেরাউনের চেহারার সাথে মিল আছে। একটা কুকুরও ভালো কিছুর দিকে তাকায়, তোমার চেহারার দিকে একটা কুকুরের তাকাইবে না। সেই সমস্ত মেয়েগুলা তোমার চেহারার দিকে তাকায়, যে সমস্ত পুরুষগুলা তোমার চেহারার দিকে তাকায়, তোমাকে এমাম বলে মানে, ওই সকলগুলার উপরে শয়তান সওয়ার করেছে। শুধুমাত্র ছোট ছোট শয়তান সওয়ার করে নাই, আলামাকার শয়তান যেগুলা, বড় বড় শয়তান যেগুলো, ওগুলা তো ওগুলোর উপর সওয়ার হয়েছে। তোমার দিকে তাকাইলেই তো বোঝা যায় তুমি বড় একটা আস্ত শয়তান। তুমি কিভাবে ইসলামের ধারক বাহক হও? যেই ব্যক্তি ইসলামের ধারক বাহক হবে, ইসলামের ধারক বাহক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জিন্দেগি 63 বছরের মধ্যে 3 দিকের একটা দিনও তো সে মিথ্যা কথা বলে নাই, এমন কোনো প্রমাণ নাই। যার 63 বছরের জিন্দেগির ভিতরে যত কাফের ইহুদি খ্রিস্টানরা তার কাছে আমানত রেখেছিল, ওই যে 50 টাকার নোটটা আমানত রাখছিল, ওই 50 টাকার নোটটাই পাইছে, অন্য কোনো টাকা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টাকা আমানতের খেয়ানত করে নাই। তুমি কে? তুমি এমন ইসলামের ধারক বাহক হয়ে গেছিলা। আমরা তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ বাতিয়েছেন, যেই কথাগুলোকে সত্য বলেছেন, আমরা ওগুলোকে সত্য বলে প্রচার করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলোকে মিথ্যা বলেছেন, যে এই সমস্ত দিনগুলো তোমরা মানিও না, এই সমস্ত কথাগুলো বলিও না, এই সমস্তগুলো মিথ্যা, এই সমস্তগুলো বানোয়াট, আমরা ওই সমস্ত কথাগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি।